আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইরা। এবার নির্বাচনের পরে শপথ গ্রহণের যে নাটকটা হলো, আমরা সবাই দেখেছি, পুরা বিশ্ব দেখেছে। এটার মেইন কারণ কি আমি একটু আলোচনা করি, আপনারা বিবেচনা করবেন। সেটা হচ্ছে পতিত স্বৈরা শাসক এবং তার গং যখন 2008-এ ক্ষমতায় আসে, তখন সাংবিধানিক চেঞ্জের মাধ্যমে কিছু পরিবর্তন নিয়ে আসেন এবং কিছু আইন, কিছু কানুন, কিছু নিয়ম নীতি সংবিধানের ভিতরে ঠুকে দেন, লিপিবদ্ধ করেন। সংবিধানের অংশদারিত্ব হিসাবে সংবিধানের ভিতরে উনি সংযোজন করেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারকে কোনোভাবেই নির্বাচন ছাড়া স্টেপ ডাউন করা যাবে না। কোনোভাবে নির্বাচন ছাড়া বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে ডেমোলাইজ করা যাবে না। সাংবিধানিকভাবে উনি এটা তার গং নিয়ে এটা পাশ করান। সেটা কি, যে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে কোনোভাবেই যে স্টেপ ডাউন করানো যাবে না, সাংবিধানিক যে নিয়ম উনি সংশোধনের মাধ্যমে যে নিয়ম নীতিগুলো ঠুকে দিলেন, লিপিবদ্ধ করলেন, সেগুলো হচ্ছে যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তো নয়ই। মানে কেউ যদি আসে না, যেরকম মঈনুদ্দিন করেছিল, এরপরে জেনারেল এরশাদ করেছিলেন, যে নির্বাচিত সরকারকে সামরিক আইনের মাধ্যমে পতিত করা বা বিপ্লবের মাধ্যমে বা গণসংযোগের মাধ্যমে বা গণ অভ্যুত্থানের মাধ্যমে, যেভাবে আপনারা ডিফাইন করেন না কেন, যে একটা দেশের সরকারকে কীভাবে স্টেপ ডাউন করা যেতে পারে, সেটা হচ্ছে কয়েকটা কারণ। হয়তো বিপ্লব হবে, বা এইদার গণ অভ্যুত্থান হবে, এইদার সামরিক অভ্যুত্থান হবে, মিলিটারি শাসন চলে আসবে। এই কারণেই কিন্তু ওয়াকারুজ্জামান মিলিটারি শাসন প্রতিষ্ঠা করেননি। এই কারণেই কিন্তু জনাব রহমান জাতীয় সরকার গঠনের মনোযোগ পরামর্শ দেননি। এই কারণেই বিএনপির একটা অংশ সংস্কৃত সংবিধানের আলোকে শপথ বাক্য পাঠ করেননি। এবং এই কারণেই বিএনপি কিছু নাটা স্থায়ী কমিটির সদস্যগুলো বলতেছে বিপ্লবকে অভ্যুত্থানকে। এই একটা কারণ ওখানে লেখা আছে, চিরাচরিত গণতান্ত্রিক ধারা, ইলেকশনের ধারা বা নির্বাচনী ধারা ব্যতীত যদি বাংলাদেশের সরকারকে স্টেপ ডাউন করা হয়, পতিত করা হয়, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমি আবার বলতেছি, গণতান্ত্রিক ধারা ছাড়া, গণতান্ত্রিক নিয়ম ছাড়া যদি বাংলাদেশের সরকারকে স্টেপ ডাউন করানো হয়, গণতান্ত্রিক প্রধানমন্ত্রীকে, গণতান্ত্রিক গভর্নমেন্টকে যদি ফল করানো হয়, এই যে কারণগুলো বললাম, বিপ্লব, গণ অভ্যুত্থান বা সামরিক শাসন বা সচিবালয়ের পদত্যাগ, এর মাধ্যমে কিছু কিছু যে আরও অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে সরকার পতিত হতে পারে। বড় কাছে যদি পদত্যাগ করেন, সেক্ষেত্রে সরকার পতিত হয়। এরপরে আমাদের আইন ব্যবস্থা, বিচার ও আইন সংসদ ব্যবস্থা যেটা আছে, আমাদের আইন মন্ত্রণালয়, আইন প্রধান বিচারপতি ইচ্ছা করলে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে সরকারকে অবৈধ ঘোষণা করতে পারেন। এই যে ধারাগুলো, এই যে কয়েকটা নিয়ম নীতি বললাম, এগুলোর মাধ্যমেও কোনোভাবেই গভর্নমেন্টকে ফল করানো যাবে না, স্টেপ ডাউন করানো যাবে না। পতিত শেখ হাসিনা গং সংবিধান সংস্কারের মাধ্যমে এটাকে লিখিয়ে নিয়েছেন। যারাই করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই জন্যে বিএনপি কিছু আছে, তারা এটাকে বিপ্লব মনে করেন না, আর কিছু না। ভালো থাকেন। সংবিধান তো কোরআন হাদিসের থেকে বড় হয়ে গেছে। মানুষ খুন করে বিরুদ্ধে খুন করা কোরআন শরীফে আসছে, আল্লাহ বলছেন। এগুলো হবে না, হবে সংবিধান কি বলে। এখন আপনারা বলতেছেন যারা, যে মদিনা সনদে অনুযায়ী ইসলাম চালাবেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে অনুসঙ্গে ইসলাম চালাবেন, এইখানে কথাটাই তো ভ্রান্ত।
কথাটাই তো অমূলক, কথাটাই তো অযৌক্তিক। কারণ কোথায় সাংবিধানিক আলোক, কোথায় কনস্টিটিউশন, আর কোথায় কোরআন এবং হাদিসকে? দুটাকে মিল করা ঠিক না ভাই। আমার দেশ এখনো সে ধরনের উপযুক্ত না। এখনও আমাদের ভিতরে সৌহার্দ্য ভাবপূর্ণ নাই। এখনও আমরা একজন আরেকজনের শত্রু, একজন আরেকজনের প্রতি ভালোবাসা না। এখন আমরা মানুষকে মানুষ হিসাবে ট্রিট করি না, মানুষ হিসাবে সাব্যস্ত করি না। এখনও আমাদের ভিতরে মানবতা আসেনি, এখনও আমাদের ভিতরে সভ্যতা, ভদ্রতা, নম্রতা আসেনি। খালি রাজনীতিবিদদেরকে দোষায় না ভাই, নিজেরও দোষ আছে। হ্যাঁ, ডাইপারটা ফালাই দিলেন জানলা দিয়ে রাস্তার ভিতরে, মানুষের মাথায় পড়ুক আর রাস্তাঘাট নোংরা হোক, সেটা আপনারা ভাবেন না। 20 তলার উপরে আছেন বা সব ময়লাগুলা নিচে চিপা দিয়া দিয়া ফালাইতেছেন। ডেঙ্গু চিকুন কোথার থেকে হয় বুঝেন এগুলা? এনিওয়ে, এই কারণেই, যে কারণগুলো বলছিলাম, এই কারণেই সংবিধানকে বা সংস্কৃত সংবিধানের অধীনে বিএনপিরা বা বিএনপি এবং তার দল বা তার গং শপথ নেননি। সংবিধানের যে নিয়ম, যে নীতি, যে কানুন শেখ হাসিনা, পতিত শেখ হাসিনার সরকার এবং তার গং যে সংস্কার করেছিলেন, সেখানে বলা আছে স্পষ্ট মৃত্যুদণ্ড। এই জন্য আমার বাংলাদেশের ভবিষ্যতে আর কখনো সামরিক শাসন আসবে না। এই কারণেই এই যে সালাউদ্দিন, তারপর আমির খসরু, কিছু কিছু নাটা আছে, কারণ তারা বিষয়গুলো বুঝছে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।